এই টিউটোরিয়ালটিতে আমরা দেখব কিভাবে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড ইথার চ্যানেল প্রোটোকল এলএসসিপি ব্যবহার করে আমরা ইথার চ্যানেল কনফিগার করতে পারি মাল্টিপল সুইচের মধ্যে লোড ব্যালেন্সিং এবং রিডান্ডেন্সি এস্টাবলিশ করার জন্য। তো আমি এখানে দুইটি সুইচ নিচ্ছি, দুটি সুইচের মধ্যে ইথার চ্যানেল এস্টাবলিশ করার জন্য মাল্টিপল পোর্টে দিয়ে দুটি সুইচকে ইন্টারকানেক্ট করছি। তো বাই ডিফল্ট স্প্যানিং ট্রি যখন রিডান্ডেন্ট কানেকশন দেখে সে একটিভিটিকে বাকিটাকে ডিসেবল করে দেয়, যাতে কোনো ধরনের নেটওয়ার্ক লেয়ার টু নেটওয়ার্কে লুপিং তৈরি না হয়। বাট এই জিনিসটা সমাধানের জন্য খুব ভালো একটি সলিউশন, অর্থাৎ বেস্ট সলিউশন হচ্ছে ইথার চ্যানেল। তো আমরা দেখব কিভাবে ইথার চ্যানেল কনফিগার করে এবং এটি কিভাবে কাজ করে। তো এর মাধ্যমে যেটি হচ্ছে মাল্টিপল ফিজিক্যাল লিঙ্ক একটি লজিক্যাল লিঙ্ক আকারে কাজ করে এবং খুব হাই স্পিডে ট্রান্সফার করতে পারে এবং আমাদেরকে রিডান্ডেন্সিও দেয়, পাশাপাশি লোড ব্যালেন্সিং করতে পারে। গ্লোবাল কনফিগারেশন মোডে যাচ্ছি এটি কনফিগারের জন্য। সর্বপ্রথম হোস্ট নেমটি চেঞ্জ করে নেব। আমি এলএসসিপি প্রোটোকলটি আমার এন্ড এনেবল করলাম। তো এলএসসিপিটা কেন পপুলার, কারণ হচ্ছে এটা ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড, অর্থাৎ সিসকো একটা ডিভাইস যদি আমার সিসকো হয়, একটা ডিভাইস যদি নন সিসকো হয়, তাহলে আমরা এটি কনফিগার করতে পারি। যেহেতু গ্লোবাল কনফিগারেশন মোডে আছে, সেহেতু আমাকে রাইট মেমোরি কমান্ড দেওয়ার আগে অবশ্যই ডু ব্যবহার করতে হবে। আমার এই এন্ডের কনফিগারেশন শেষ, আমি সুইচ টুটা কনফিগার করব। দেখুন আমার লিঙ্কটি ইনএক্টিভ হয়ে গেছে, কারণ আমার এক এন্ডে এলএসসিপি কনফিগার করা, আদার এন্ডে এখনো কনফিগার করা নেই। দুইটি এন্ডে সেম ওয়েতে কনফিগার না করলে আমার এই প্রোটোকলটি কাজ করবে না। এবং আরও কিছু কন্ডিশন আমাদের মনে রাখতে হবে। যেহেতু এলএসসিপি ব্যবহার করছি, দুইটি মোডকে আমার হয় দুইটি গ্রুপকেই হয় আমার একটি মোডে রাখতে হবে, আদারওয়াইজ একটি অ্যাক্টিভ একটি প্যাসিভ হতে হবে। দুইটি প্যাসিভ হলে কিন্তু ইথার চ্যানেল ফর্ম হবে না এলএসসিপির ক্ষেত্রে। দুটি প্যাসিভ হলে হবে না, দুটি অ্যাক্টিভ হলে হবে, অথবা একটি অ্যাক্টিভ একটিকে প্যাসিভ করতে হবে। আরও কিছু কন্ডিশন আমাদের অবশ্যই ম্যাচ করতে হবে। আমরা যদি দেখি, সেম ডুপ্লেক্স মোডে থাকতে হবে, অর্থাৎ ইদার হাফ অথবা হচ্ছে ফুল। দুইটা পোর্টের স্পিডও সেম হতে হবে, হয় 10 Mbps অথবা 100 অথবা গিগাবিট ইথারনেট। দুইটা সুইচ পোর্ট মোড সেম হতে হবে, হয় অ্যাক্সেস আদারওয়াইজ ট্রাঙ্ক। দুটিকে সেম ভিলেনের আন্ডারেও থাকতে হবে, অর্থাৎ নেটিভ ভিলেনের আন্ডারে। এটা সুইচ নাম্বার 2। বোঝার সুবিধার্থে ফার্স্ট হচ্ছে আমি পোর্ট নাম্বার কনফিগার করে দিব। দেখুন আমার কমান্ডটি ভুল ডিটেক্টেড হয়েছে, কারণ কি আমি এখানে ইন্টারফেস নাম্বারটা আগে ডিফাইন করে নিই। সম্পূর্ণ সুইচের জন্য গ্লোবালি তো এটা অ্যাপ্লিকেবল না, হবে স্পেসিফিক কিছু ইন্টারফেসের জন্য। এটা ফর্ম হয়েছে যেটা আমার দুইটি মোডই অ্যাক্টিভ। ওকে, শো ইথার চ্যানেল সামারি কমান্ড দিতে হবে, স্পেলিং রং ছিল। দেখুন আমার এই আমি ইথার চ্যানেলের গ্রুপ নাম্বার 1-এ আছি। আমি ব্যবহার করছি প্রোটোকল এলএসসিপি। আমার পোর্ট অংশ নিয়েছি ইথার চ্যানেলে এই সুইচের 1 এবং 2। আমি যদি আদার সুইচটাতে দেখি তাহলে কি আসে দেখুন। শো ইথার চ্যানেল সামারি, দেখুন আমার প্রোটোকল হচ্ছে এলএসসিপি, পোর্ট নাম্বার এগুলি ইথার চ্যানেল অংশ নিয়েছে। পাশাপাশি আরেকটা কমান্ড দিয়ে আমি আরও কিছু এডিশনাল ইনফরমেশন পাবো, এটা হচ্ছে শো ইথার চ্যানেল পোর্ট চ্যানেল। শো ইথার চ্যানেল পোর্ট চ্যানেল কমান্ডে আমরা কি দেখছি দেখুন।
আমার লজিক্যালি আমি দুইটা পোর্ট ব্যবহার করছি, ফিজিক্যালি দুইটা পোর্ট লজিক্যালি একটি পোর্টের কাজ করছে, মানে ভার্চুয়ালি একটি লিঙ্ক। টোটাল দুইটি পোর্ট অংশ নিয়েছে আমার ইথার চ্যানেলে। আমার প্রোটোকল হচ্ছে এলএসসিপি এবং পোর্ট সিকিউরিটি ডিসেবল করা। আমি এন্টার দিয়ে আরও ডিটেলস ইনফরমেশন পাবো ইথার চ্যানেলের ব্যাপারে। দেখুন দুইটি পোর্ট অংশ নিয়েছে, দুইটি পোর্ট অ্যাক্টিভ স্ট্যাটাসে আছে, কোনোটি কিন্তু অ্যাক্টিভ কোনোটি প্যাসিভ না, দুইটি অ্যাক্টিভ। আশা করি আমি আপনাদের খুব ইজিয়েস্ট ওয়েতে বোঝাতে সক্ষম হয়েছি কীভাবে সিসকোর ইন্ডাস্ট্রি নেটওয়ার্ক প্রোটোকল, যেটি সিসকো এবং নন সিসকো যে কোনো সুইচে কনফিগার করা যায়, এলএসসিপি ইথার চ্যানেলের প্রোটোকল। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওগুলি যদি ভালো লাগে লাইক দিতে ভুলবেন না, অবশ্যই শেয়ার করবেন যাতে আরও বেশি মানুষ দেখে এই ভিডিওগুলি থেকে উপকৃত হতে পারে।